৬৫ রকমের মশলা এবং খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করা অথেন্টিক হান্ডি বিফ এখন কোনাপাড়ায়। বাংলাদেশে একমাত্র রাজ হান্ডি গোষ্ঠী ৬৫ রকমের মশলা দিয়ে হান্ডি রান্না করে। বাংলাদেশে সর্বপ্রথম ৬৫ প্রকার মশলা ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট। প্রত্যেকজন মানুষে বলে ২২, ২৩, ২৪, আমি জানি না কতটুকু থাকে, কিন্তু আমি বাংলাদেশে প্রথম যে ৬৫ প্রকার মশলা দিচ্ছি। আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে ৬৫ রকমের মশলা এটা শুধুমাত্র চাপাবাদি ছাড়া আর কিছুই না, মশলার নাম জিজ্ঞাসা করলে তারা বলতে পারবে না। তো সেটা জানার জন্যই আজকে চলে আসলাম রাজ হান্ডি গোষ্ঠীর কোনাপাড়া ব্রাঞ্চে। এখানে দেখছি পেঁয়াজ বাটা, পরিমাণ মতন আদা রসুন, কাজু বাদাম, পেস্তা বাদাম, এখানে আদা ভাঙা রসুন, এখানে গরম মশলা, আমাদের বাংলাদেশে ঐতিহ্যবাহী শুকনো মরিচ, কাশ্মীরি গুঁড়া মরিচ, লবণ। বাংলাদেশের সর্বপ্রথম ৬৫ প্রকার মশলা ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট। প্রত্যেকজন মানুষে বলে ২২, ২৩, ২৪, আমি জানি না কতটুকু থাকে, কিন্তু আমি বাংলাদেশে প্রথম যে ৬৫ প্রকার মশলা দিচ্ছি। এটা আমাদের বাংলাদেশের খাঁটি সরিষার তেল, আমাদের ভাঙানো। এখন দিচ্ছি কাঁচা মরিচ, এখন তো হচ্ছে আমাদের ভাঙানো গুঁড়া মরিচ। এখানে অলমোস্ট ৬৫ রকমের মশলা, পেঁয়াজ, আদা রসুন, তারপরে হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে এখন এটাকে চোখের সামনেই কিন্তু মিক্স করা হবে। মেরিনেশন করা শেষ, এবার চোখের সামনেই হান্ডিতে তোলা হবে এই মাংস। তো রাজ হান্ডি গোষ্ঠ থেকে আমরা যে আইটেমগুলো নিয়ে নিয়েছি একটু দেখাই দিই। এটা হচ্ছে তাদের যে ফেমাস হান্ডি গোস্ত, দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে থাকে। এটার দাম হচ্ছে ২৭০ টাকা, মোটামুটি ৪ পিসের মতো থাকে। আর এটা হচ্ছে তাদের স্পেশাল লাল বুনা, এটার দাম হচ্ছে ২৬০ টাকা। এটার ভিতরে কিন্তু মোটামুটি ৪-৫ পিস থাকে। এটা হচ্ছে তাদের বিফ চুই গোস্ত, এটার দাম হচ্ছে ১৮০ টাকা। আর এইটা হচ্ছে তাদের মাটন চুই গোস্ত, এটার দাম হচ্ছে ১৯০ টাকা। আর এখানে মোটামুটি ভর্তা ভাজি নিয়ে এনেছি, ভর্তা সবগুলোই মোটামুটি ২৫ টাকা করে, আর ডাল হচ্ছে ৩০ টাকা। তাদের ডেজার্ট সেকশন থেকে নিয়েছি তাদের জর্দা হচ্ছে ৭০ টাকা, ফিরনি আর হচ্ছে গাজরের হালুয়া ৬০ টাকা করে। আর এখানে হচ্ছে তাদের বাদামের শরবত, এটা হচ্ছে ৮০ টাকা। প্রথমে শুরু করবো তাদের ৪ রকমের ভর্তা দিয়ে, কারণ ভর্তা দেখলে ভাই মাথা ঠিক থাকে না। বাংলা খাবারের মূল আইটেমই কিন্তু ভর্তা। প্রথমেই ভর্তা ট্রাই করবো। ভর্তার মধ্যে আমার কাছে পেঁয়াজ ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগছে, আর ডাল ভর্তা, আলু ভর্তা আর হচ্ছে কাঁচকলা ভর্তা, এটা আমার কাছে মোটামুটি একদম অ্যাজ ইউজুয়াল লাগছে। তবে ভর্তাগুলো কিন্তু বেশ ভালোই ছিল। এবার ট্রাই করবো তাদের লাল বোনা কালারটা কিন্তু খুবই চমৎকার। আর এটা কিন্তু বাটা মশলায় করা হয়েছে, দ্যাটস মিন এটা কিন্তু স্পেশাল। গরু লাল বোনার যে পিসগুলো ছিল বেশ বড় বড় ছিল, আর মাংসটা একদম সফট, বেশ মশলাযুক্ত, যেহেতু তারা বাটা মশলা রান্না করা হয়েছে। তো ভাত দিয়ে এটা খেতে বেশ ভালো লাগতেছিল, মানে গরম গরম ভাতের সাথে এই মাংসটা বেশ ভালো যাচ্ছে। এবারে ট্রাই করবো তাদের হান্ডি বিফ, আর হান্ডি বিফ খাবো হচ্ছে তাদের রুমালি রুটি দিয়ে, কারণ হান্ডি বিফটা রুমালি রুটির সাথে আমার কাছে বেশি ভালো লাগে। এই হচ্ছে রুমালি রুটির সাইজ, বেশ বড় কিন্তু, আর এটা কিন্তু একদম পাতলা। তার দাম হচ্ছে ৩০ টাকা। এই হচ্ছে হান্ডি বিফ, ভাই বাইরের ভিতরে কিন্তু অনেক পরিমাণে। এই হচ্ছে, আর এটা যে ঝোলটা কিন্তু একদম মাখো। আসলে ৬৫ রকমের মশলা, তো জাস্ট মাংসের সফটনেসটা দেখেন, দৌড়তে জাস্ট কিরকম খুলে চলে আসতেছে। হান্ডি বিফের মজাই কিন্তু এটা, একদম সফট হয়। তো ট্রাই করি, হ্যাঁ, বিসমিল্লাহ। হান্ডি বিফের সাথে এই রুমালি রুটির কম্বিনেশনটা একদম পারফেক্ট, পুরো জমে গেছে। এই যে বিসমিল্লাহ, টু গুড। মানে এটা খাওয়ার পর না, মানে এক্সপ্রেশনটা অন্যরকম আসতেছে। হান্ডি বিফটা একদম টপ নচ। এবার বাকি আছে এই মাটন চুই জাল, আর এটা হচ্ছে বিফ চুই জাল। বিফের কয়েকটা আইটেম খাওয়ার পর আর ওটা খাবো না, শুধু এই মাটন চুই গোটাই দেখবো। এই দেখেন পিসের সাইজ কিন্তু বেশ বড়। রসুনটা আমি আগেই নিয়ে খেয়ে ফেলছি, সো ওটা বললে লাভ নেই। এই দেখেন মাটনের স্মুথনেস দেখেন। মাটন চুই গাছটা বেশ ঝাল ছিল, তবে মাটনটা একটু হার্ড ছিল। যতটা সফট গরুর মাংসগুলো ছিল, বাট মাটনটা অতটা সফট ছিল না। টেস্ট ঠিক আছে, একদম ঝাল। তো যারা ঝাল চুই গোস্ত পছন্দ করেন তারা কিন্তু এই মাটন চুই গোস্ত অথবা বিফ চুই গোস্ত ট্রাই করতে পারেন। মোটামুটি এখন শুধু বাকি আছে এই বাদাম শরবত আর ডেজার্ট আইটেম। তো বাদাম শরবতটা প্রথমে খেয়ে দেখি। এটা অনেক মজা, আমি অলরেডি হাফ গ্লাস মিলিয়েছি। তো খাবারের শেষে হচ্ছে ডেজার্টের অবস্থান। এই হচ্ছে গাজরের হালুয়া, এটা হচ্ছে ফিরনি, আর এটা হচ্ছে জর্দা। যদিও গাজরের হালুয়ার আমি আগেও খাইছি, বহুত মজা। এটা দেখি এখন কিরকম লাগে। বিসমিল্লাহ। মিষ্টি পরিমাণটা একটু বেশি। গাজরের হালুয়া, যে গাজরের একটা ফিল কিন্তু ভালোভাবে নিতে পারবেন। এটা হচ্ছে ফিরনির যে ঘনত্বটা দেখেন, দেখতে সুন্দর লাগতেছে না? বিসমিল্লাহ। এটা আবার পুরো উল্টা, মিষ্টির পরিমাণটা একদম মাইল্ড। যারা মিষ্টি কম খায় বা কম পছন্দ করে তারা কিন্তু এটা খেতে পারে, বেশ ভালো এটা। আর এটা হচ্ছে তাদের জর্দা, এখন 1 পিস মিষ্টি পাবেন। বিয়ে বাড়িতে গেলে এই মিষ্টি নিয়ে কারাগারি করেন, কে কমেন্ট করে জানাবেন যে জর্দা খাওয়ার সময় মিষ্টি বেশি খান।
এটা সবচেয়ে বেটার, কারণ কি এটা একদম হালকা মিষ্টি। তো যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে এরকম মিষ্টি নিয়ে দেন খাবার। বেটার, কারণ আমি সুইট লাভার। তো আপনারা যদি এই কোনাপাড়ার মধ্যে হান্দি গোস্ত, গরুর লাল বোনা, চুই জাল বা সবকিছু মিলে একটা ফুল ভরপুর প্যাকেজ চান, তাহলে কিন্তু এই রাজ হান্দি গোস্ত অবশ্যই আসতে পারেন। তো এর লোকেশন হচ্ছে কোনাপাড়া মেন রোড, বি ব্লক 7 নম্বর হাউস।